সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 7টি আলোচনা করব। এইভাবেই পরপর আমি সেটগুলি তোমাদের সামনে তুলে ধরব। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো এবং পাশের বেল বটনটিতে টিপে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেতে পারো। তো ভিডিওটি শুরু করছি। কি বলছে প্রথম প্রশ্ন, অন্ন লক্ষ্মী কথাটা বলতেন কে? ওটা হবে গয়ের দাগের উৎসবের ঠাকুমা। তারপরের প্রশ্ন কি রয়েছে, কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণদার হাহুতাশ করা মন্তব্য হয়েছিল? কটি? 20টি গয়ের দাগের। তারপরের প্রশ্ন কি আছে, রাঢ় বাংলার শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা ভাষায় কি বলে? উত্তর হবে যে পৌষে বাদলা, ঘয়ের দাগের। তারপরের প্রশ্ন, ক্ষুধার জ্বালা চেঁচিয়ে কাঁদে কে? গয়ের দাগের ছেলে মেয়েগুলো। তারপরের প্রশ্ন কি আছে, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো কি? অদ্ভুত কথাটি হলো যে বড় পিসিমার বিয়ে এখনো অবধি হয়নি, এটি বড় কথা। তারপরের প্রশ্ন কি আছে, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? কোথায় তাকাবেন না? উত্তর হবে আকাশের দিকে। তারপরের প্রশ্ন কি আছে, আমি দেখি কবিতায় কবির দেহ কি চায়? সবুজ বাগান চায়, গয়ের দাগের অ্যান্সারটা হবে। তারপরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে হবে, কি দিয়ে শোধ করতে হবে? মৃত্যুর মধ্য দিয়ে, ঘয়ের দাগের অ্যান্সারটা হবে। তারপরের প্রশ্ন কি আছে, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? মাঝে মাঝে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়। তারপরের প্রশ্ন কি আছে, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কে কাকে কথা বলেছিলেন? উত্তর লিখবে সুজাউদ্দিন পিয়ারা বানুকে কথা বলেছিলেন। তারপরের প্রশ্ন কি আছে, যে অমরের বুকের মাপ কত? অমরের বুকের মাপ হবে 33 ইঞ্চি, ক্ষয়ের দাগের। তারপরের প্রশ্নটা কি আছে, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? উত্তর হবে গ, ভোরের আলো চেয়েও সুন্দর। তারপরের প্রশ্ন কি আছে, আরে সবসময় কি এটা ভালো করে বলছি, আরে সবসময় কি আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? কার উক্তি? উত্তর লিখবে প্রম্পটার। তারপরের প্রশ্ন কি রয়েছে একটু দেখে নাও, অমরের বাড়ির জানালা, এটা হবে কি? ক্ষয়ের দাগে দক্ষিণমুখী। তারপরের প্রশ্ন, মাইরি এই না হলে অ্যাক্টিং, কে বলেছেন? এটা হবে দর্শকরা, ঘয়ের দাগের। তারপরের প্রশ্ন কি আছে, গলদের নিপাত করেছিল কে? উত্তর হবে ক্ষয়ের দাগের সিজার। তারপরের প্রশ্ন কি আছে, গল্পটা মনে পড়লেই কি পেত? হাসি পেত, গয়ের দাগের। তারপরের প্রশ্ন কি আছে, পথের পাঁচালী সঙ্গীত ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর হবে ক্ষয়ের দাগের রবি শঙ্কর। তারপরের প্রশ্ন, এ ধ্বনির উচ্চারণ স্থান কি? উত্তর হবে নিম্ন মধ্য সম্মুখ। তারপরের প্রশ্নটি দেখে নাও, যে বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন কে? উত্তর হবে কয়ের দাগের সারদা রঞ্জন রায়চৌধুরী। তারপরের প্রশ্ন, দ্য ড্রেস অফ থট কথাটির প্রবক্তা কে? উত্তর হবে স্যামুয়েল ওয়েসলি। তারপরের প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? উত্তর হবে মুদ্রণ শিল্প। তারপরে যে এসএকিউ টাইপের প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও, আলোচনা করছি। তো প্রথমে ব্যাকরণ দিয়ে স্টার্ট করেছে, কোশ্চেনটি দেখে নাও। কি আছে, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? একের দাগের প্রশ্ন। উত্তর কি লিখবে, যে সমস্ত বাক্যের গঠন কিভাবে করা হয় তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। তারপরের প্রশ্ন দেখো, 2 দাগের, অর্ধভাষণে যে আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? উত্তর হবে যে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে তাই আর্তনাদ করেছিল, মানে আর্তনাদের কারণ। তারপরের প্রশ্ন কি আছে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা? উত্তর লিখবে বড় বাড়িতে ভাত তরকারি মাছ সব কিছু রান্না শেষ হবার পর কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল। তারপরের প্রশ্ন কি আছে, ক্লিপিংস কি? ক্লিপিংস দেখে নাও, যে রূপতাত্ত্বিক প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছোট হয়ে যায় অথচ তার ব্যাকরণগত ও অর্থগত কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ক্লিপিংস। তারপরে দেখো প্রশ্নটা, কে আবার গড়ে তুলল এতবার, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উত্তর লিখবে না, এটা একটি উদাহরণ রয়ে গেছে ক্লিপিংসের, এটা একটু দেখে নাও, যে বড় দাদা থেকে বড়দা, ছোট দাদা থেকে ছোটদা, এইরকম উদাহরণ হবে। তারপরে কি আছে, যে বারবার ব্যাবিলন ধ্বংস হওয়ার পরও
শ্রমিকরা আবার ব্যাবিলনকে গড়ে তুলেছে। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে যে কে আবার গড়ে তুলল, এই কথাটি বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে, অথবা আমি কৌতূহলে হয়ে উঠি। কখন কৌতূহলে হয়ে ওঠেন? উত্তর লিখবে যে মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কিত গল্পের শেষ অংশটুকু শোনার জন্য কথক কৌতূহলী হয়ে উঠেছিলেন। তারপরের প্রশ্ন দেখো 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? মূল শব্দ বা মৌলিক শব্দের সাথে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, এক কৃৎ প্রত্যয়, 2 তদ্ধিত প্রত্যয়। তারপরে 7 দাগের প্রশ্নটা কি রয়েছে, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? উত্তর লিখবে মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়, সেই শব্দের কথাই বলা রয়েছে। তারপরে দেখো 8 দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? উত্তর লিখবে তারাটিকে তুলনা করেছেন গোধূলি মেয়েটির সাথে, কিংবা 1000 বছর আগের মিশরের মানুষের বুকে থেকে কবির নীল মদের গ্লাসে রাখা মুক্তার সাথে তুলনা করেছেন। তারপরের প্রশ্ন দেখো 9 দাগের, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কী ছিল? উত্তর লিখবে আইজেনস্টাইন সাহেব তার লেখায় কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর অভিনয়ের প্রশংসা করেছিলেন, সেই লেখাটা পড়ে শম্ভুর বুকে ভরসা এলো, এই ভরসাটি ছিল এটি। অথবা আছে, এই তো জীবনে সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে যে শহরের অসুখ, এই প্রশ্নটি এইখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে অথবার প্রশ্ন, এই তো জীবনে সত্য কালীনাথ, সত্যটি কি? এই প্রশ্নটি আমি মুখে বলছি, একটু শুনে নাও। উত্তর লিখবে যে যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, এটি সত্য। তারপরে প্রশ্ন কি আছে, সবুজের অনটন ঘটে, কি কারণে এই অনটন? উত্তর লিখবে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তাই শহরে সবুজের অনটন ঘটে। তারপরে প্রশ্ন আছে, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর লিখবে জীবনভর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত হয়ে কবি নিজেকে চিনেছেন। তারপরের প্রশ্ন কি আছে, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে, কিসের কথা বলা হয়েছে? উত্তর লিখবে ধেনু টানার কথা বলা হয়েছে, ধেনু। তারপরের প্রশ্ন কি আছে, অথবা কি অমর এবার হাসি পাচ্ছে, কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? উত্তর লিখবে শম্ভু মিত্র হাসির নাটকের জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ করেছেন, কিন্তু উপযুক্ত হাসির নাটক সংগ্রহ করতে পারেননি, এই প্রসঙ্গেই এই জিজ্ঞাসা। তো আজকে তোমাদের সামনে সেট নাম্বার যে 7টি আলোচনা করলাম আমি। তো এইরকম পরবর্তী আরও সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে পরবর্তী সেটগুলি তোমরা অবশ্যই এই চ্যানেলের মধ্যে পেয়ে যাও। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি, বাই।